আসসালামু আলাইকুম। আইএলটিএস স্পিকিং কিউ কার্ডের ধারাবাহিক আলোচনায় আজকে এ নেশন বা একটা জাতি নিয়ে আলোচনা করব। তো আলোচনার আগে বলে রাখি, এখন পর্যন্ত সম্ভবত 29-30টা কিউ কার্ড, সম্ভবত 30টা কিউ কার্ড নিয়ে আলোচনা হয়েছে। এটা হচ্ছে 31 নম্বর। তো মোটামুটি 35 থেকে 37টা কিউ কার্ড যদি কেউ সিস্টেমেটিক ভাবে পড়ে, তাহলে মোটামুটি 850টা কিউ কার্ড কভার দেওয়া যায়। তো আমাদের ইউটিউব চ্যানেলে কিউ কার্ড সলিউশন নিয়ে একটা প্লেলিস্ট আছে, কাইন্ডলি ওখানে চেক করে দেখবেন। 30টা কিউ কার্ড সলিউশন দেওয়া আছে। আর যাই হোক, লেটস গেট স্টার্টেড উইথ দ্য টপিক। আচ্ছা, এ নেশন একটা জাতি। তো জাতি নিয়ে যখন আমি আলোচনা করব, আমি চেষ্টা করব যে এমন একটা জাতি নিয়ে কথা বলার, জাতি বলতে আসলে দেশ এবং ওই দেশের মানুষ, এই বা ওই দেশের আহ মধ্যে প্রধান প্রধান যে ফিচার গুলো আছে সেগুলো নিয়ে বললে কিন্তু আমাদের হয়ে যায়। তো আমি আলোচনার সুবিধার্থে আমি জাপানটাকে সিলেক্ট করেছি, কারণ জাপান নিয়ে কিন্তু খুব বেশি বলা যাবে, একটা কমন কান্ট্রি আমাদের জন্য। প্রথমে এজ ইউজুয়াল আমরা থ্যাংক ইউ দিব স্যারকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আহ আমি বলবো যে আমি আসলে জিওগ্রাফি এবং বিভিন্ন দেশ নিয়ে জানতে পছন্দ করি। আই লাইক টু নো অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ অ্যান্ড কালচার্স। আমি কি করি, বিভিন্ন দেশ এবং কালচার সম্পর্কে জানতে পছন্দ করি। অলদো যদিও, বলে নি আগে, যদিও আই লাভ প্লেন্টি অফ কান্ট্রিজ লাইক গ্রিক, ইজিপশিয়ান, ব্রিটিশ, সুইস, ইন্ডিয়ানস, ইন্দোনেশিয়ানস। অনেক দেশ আমি পছন্দ করি, তবে আমি আজকে আলোচনা করবো জাপান নিয়ে। এভাবে, although I love plenty of nations such as Greek, তারপর হচ্ছে গিয়ে ইজিপশিয়ান, তারপর হচ্ছে গিয়ে ব্রিটিশ, তারপর হচ্ছে গিয়ে সুইস, সুইল্যান্ডের যে অধিবাসী যারা, তারপর হচ্ছে গিয়ে ইন্ডিয়ানস, ইন্দোনেশিয়ান। Now I would like to talk about Japanese. I would like to talk about Japanese. আচ্ছা, কি বলেছে এখানে? Although যদিও I love plenty of nations such as Greek, Egyptians, British, Swiss, Indians, Indonesians, এই সকল জাতিকে আমি যদিও পছন্দ করি, বাট এখন আমি আলোচনা করব জাপানিজ নিয়ে। তো জাপানিজ সিলেক্ট করার একটা কারণ হচ্ছে যে জাপানিজ নিয়ে কিছু কথা বলা যাবে, কারণ কমন, টপিকটা আমাদের জন্য কমন। আর এগুলো ডিসকাশনের কারণটাই হচ্ছে গিয়ে যে যাদের একটু এভারেজ লেভেলের নলেজ, বা যাদের কঠিন জিনিস মনে রাখতে একটু ডিফিকাল্টি ফিল করে যারা, তাদের জন্য একটু ইজি করে আলোচনা, অনুবাদ সহ। আচ্ছা, চলুন আমরা ডিটেলস আলোচনা করি। ডিটেলস, ডিটেলস মানে তাদের বর্ণনা দিব। সো বেসিকলি যা জানি আর কি, কমন কমন যে তথ্যগুলো। আর হ্যাঁ, এটাই আসলে, এই যদি লেকচার একটু শুনে রাখেন, এই লেকচার শুনে রাখলে যে তথ্যগুলো আপনার মানে শোনা হবে, এগুলো আপনার ব্রেইনে কিন্তু খুব ইজিলি ক্যাপচার করবে। নেক্সট টাইম এই টপিক পরীক্ষায় আসলে আপনি অন্তত কিছু বলতে পারবেন। আচ্ছা, ডিটেলস আমি আলোচনা করা শুরু করি। প্রথমে তার অবস্থান বলি। জাপান ইজ সিচুয়েটেড এট দ্য সাউথ ইস্ট, সরি সাউথ ইস্ট, এটা ইস্ট এশিয়া হবে, এট দ্য ইস্ট এশিয়া। এন্ড এটা পৃথিবীর অন্যতম, টেকনোলজিতে পৃথিবীর অন্যতম একটা শক্তিশালী দেশ আমরা বলতে পারি। এন্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড কান্ট্রিজ ইন মডার্ন টেকনোলজি। আধুনিক টেকনোলজিতে পৃথিবীর অন্যতম একটা দেশ তারা, ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমার মাথায় আসলো, যে আগে তাদেরকে নিপ্পন বলে ডাকা হতো। এই জাপানিজ কিন্তু আমরা বলতেছি জাপানিজ, আগে তাদেরকে ডাকা হতো নিপ্পন। আমরা বলতে পারি প্রিভিয়াসলি দে ওয়ার কল্ড অ্যাজ নিপ্পন। জাপানের জাতির নাম হচ্ছে কি নিপ্পন। এই যে ডিসকাশন মানে শোনার পর অন্তত কিছু নতুন তথ্য আপনার কাছে আসবে।
আমরা যেমন অন্যের লেকচার শুনি, কেন শুনি? যাতে নতুন কিছু তথ্য পাই, কমন যে তথ্য আছে সেগুলো বাইরে কিছু নতুন শিখতে পারি। আচ্ছা, আগে এটাকে জাপানিজ, এখন বর্তমানে জাপানিজ, কিন্তু আগে থেকে নিপন ডাকা হতো। আচ্ছা, তাদের ফ্ল্যাগ এর সাথে বাংলাদেশের একটা ফ্ল্যাগ আছে, সেটা তো বলতে পারি। দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ resembles, না এটা কঠিন ওয়ার্ড হয়েছে, আমি সহজ রাখতেছি। আচ্ছা, দেয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ অলমোস্ট লাইক দ্য ফ্ল্যাগ অফ মাই কান্ট্রি বাংলাদেশ। তাদের যে ফ্ল্যাগ, এটা আমাদের দেশের ফ্ল্যাগের সাথে মোটামুটি মিল আছে। রেড সার্কেল ইন দা মিডল, মাঝখানে একটা কি আছে, লাল বৃত্ত আছে। জাপানের কিন্তু মাঝখানে একটা লাল বৃত্ত আছে, আমাদের কিন্তু মাঝখানে একটা লাল বৃত্ত আছে। আচ্ছা, টোকিও হচ্ছে কি তাদের রাজধানী, এবং এটা হচ্ছে কি পৃথিবীর সবচেয়ে আহ ঘনবসতিপূর্ণ। তাহলে আমরা বলতে পারি টোকিও is their capital city, and this is the mostly densely populated city in the world. টোকিও ইজ দেয়ার ক্যাপিটাল সিটি, তাদের রাজধানী হচ্ছে কি এই টোকিও, এবং এটা হচ্ছে মোস্টলি ডেন্স পপুলেটেড সিটি। মোস্টলি ডেন্স মানে হচ্ছে গিয়ে সবচেয়ে ঘনবসতিপূর্ণ। পপুলেটেড মানে মোস্টলি ডেন্স, ঘন বেশি, আর পপুলেটেড মানে জনসংখ্যা বিশিষ্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি বলতে পারি, তাদের ইকোনমি নিয়ে চাইলে কিছু কথা বলতে পারি। আহ তাদের আয়তন নিয়ে কথা বলতে পারি। ইটস ইটস এরিয়া, যতটুকু আমি জানি হচ্ছে গিয়ে 3,78,000 স্কোয়ার কিলোমিটার। ইটস এরিয়া ইজ অলমোস্ট প্রায় 3,78,000। এই জিনিসটা স্টাডি করে জানতে হবে। কিছু জিনিস আপনি কিছু আছে বেসিক নলেজ, আনুমানিক বলা যায়, কিছু আছে স্টাডি করতে হয়। তো আমি একটা দেশ নিয়ে বলবো, অন্তত আমার দেশ সম্পর্কে জানা উচিত। এখন আপনি আগে থেকে যদি স্টাডি করা থাকে, তাহলে পরীক্ষায় আসলে আপনি কিছুটা বলতে পারবেন। আপনি হুট করে আপনার পরীক্ষা হলে চলে গেলেন, কিন্তু আপনার যদি স্টাডি করা না, এটা কিন্তু রিস্কি হয়ে যায়, তাই না? আচ্ছা, ইটস এরিয়া ইজ অলমোস্ট 3,78,000, তাহলে আমি বলতে পারি 378,000 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে তাদের এটা হচ্ছে ডেভেলপ কান্ট্রি, এবং পৃথিবীর সবচেয়ে বলতে পারি মানে একটা উন্নত দেশ, ইকোনমিক খুব স্ট্রং, এবং তাদের ইনকাম হচ্ছে 52,000 ডলার। আমরা যে বলি মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা বলা হয় এটাকে। নতুন একটা জিনিস শিখতে পারবেন। আচ্ছা, ইট ইজ এ ডেভেলপ কান্ট্রি উইথ দ্য স্ট্রংগেস্ট ইকোনমি। আচ্ছা, ইট ইজ এ ডেভেলপ কান্ট্রি, এটা একটা উন্নত দেশ, উইথ, কেন? ওই যে স্ট্রংগেস্ট ইকোনমি আছে, এন্ড দেয়ার পার ক্যাপিটা ইনকাম ইজ 52,000 ডলার, ইউএস ডলার। পার ক্যাপিটা ইনকাম মানে হচ্ছে গিয়ে প্রতি বছর মাথা পিছু আয়, এটাকে বলা হয় পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম। আচ্ছা, তারা কিসের জন্য ফেমাস? তারা হচ্ছে কালচার, পিসফুল নেচার, এগুলোর জন্য, প্লাস তাদের যে কুজিন, বিভিন্ন খাবার, জাপানিজ খাবার, দে আর জেনারেলি পপুলার ফর দেয়ার কুজিন। দেশীয় খাবারকে কুজিন বলা হয়। তারপর বলতে পারি কালচারস কালচার এন্ড পিসফুল নেচার, তাদের যে এই যে শান্তিপ্রিয় একটা স্বভাব, এটার জন্য কিন্তু তারা খুবই বিখ্যাত। যদিও একসময় তারা খুব যুদ্ধ যুদ্ধ করতো আর কি। আচ্ছা, তারা জাতি হিসেবে কিন্তু খুবই পরিষ্কার, এটা কিন্তু আমরা কয়েকদিন উদাহরণ দেখেছি।
as a nation they are neat and আচ্ছা ক্লিন বলতে পারেন ক্লিন and respectful খুব অন্যদের প্রতি তারা একটু সম্মান প্রদর্শন করে আর কি respectful to others তারা জাতি হিসেবে খুব পরিষ্কার এবং অন্য প্রতি রেসপেক্ট একটু সব ইয়ে করে আচ্ছা যদিও 1947 সালে তারা অ্যাটমিক বোমের শিকার হয়েছিল কিন্তু তারা দ্রুত এটাকে রিকভার করেছে তাহলে আমরা অলদো দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি অলদো দে সাফার্ড ফ্রম দা অ্যাটাক অফ অ্যাটমিক বোম ইন 1947 যদিও তারা 1971 সালে অ্যাটমিক বোমের অ্যাটাকের শিকার হয় দে কুইকলি রিকভার্ড ফ্রম such terrible damage আচ্ছা কি বলেছি অলদো যদিও দে সাফার্ড ফ্রম দ্য অ্যাটাকস অফ অ্যাটমিক বোম ইন 1947 1947 সালে তারা আচ্ছা এটা কি 47 সালে ছিল না এটা 47 না সম্ভবত 45 আমি এটা একটু প্যাক করে নিচ্ছি এটা হচ্ছে 45 দে কুইকলি রিকভার্ড ফ্রম সাচ টেরিবল ড্যামেজ এই ভয়ঙ্কর ড্যামেজ থেকেও তারা কিন্তু ওভারকাম করেছে এখন আমরা বলতে পারি যে অতীতে তারা কিন্তু কি ছিল যুদ্ধে খুব একটা ইয়ে ছিল পারদর্শী ছিল আর্লিয়ার দে ওয়ার well known for their fighting fighting skills in the war অতীতে তারা বিখ্যাত কেন ছিল ওয়েল নোন মানে বিখ্যাত ছিল কেন ফাইটিং স্কিল যুদ্ধে তাদের ফাইটিং স্কিলটা খুব ভালো ছিল তারা রোবোটিক এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে তারা খুবই এগিয়ে আছে দে আর এহেড মানে সম্মুখে আছে এগিয়ে আছে ইন দা রোবোটিক্স রোবোটিক্স এন্ড অটোমোবাইল অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ অটোমোবাইল মানে গাড়ি আর রোবোটিক্স মানে হচ্ছে এই যে রোবট শিল্প যেটা রোবট শিল্প এবং গাড়ির শিল্পে কিন্তু তারা খুব একটা এগিয়ে আছে তাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ তাদের যে আহ হায়াতটা মোটামুটি বেশি তাহলে বলতে পারি তাদের সবচেয়ে বেশি লাইফ এক্সপেক্টেন্সি দে হ্যাভ দা হাইয়েস্ট লাইফ এক্সপেক্টেন্সি শিখে রাখেন লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে কি হায়াত এটার অর্থ অনেকেই জানে না ইন দা ওয়ার্ল্ড পৃথিবীতে সবচেয়ে বেশি হায়াত তাদেরই মানে গড় আয়ু যেটাকে আমরা বলি এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি বলতে পারি আচ্ছা দাঁড়ান এভারেজ দিতে হবে ঠিকভাবে আচ্ছা তাদের খুব দ্রুতগামী ইয়ে আছে বুলেট ট্রেন ফর বেটার কমিউনিকেশন they have bullet train in their cities ফর বেটার কমিউনিকেশন ভালো যাতায়াতের জন্য তাদের কি আছে এই বুলেট ট্রেন আছে মানে দ্রুতগামী ট্রেন আছে আচ্ছা তারা খুবই পরিশ্রমী এবং তারা ফিজিক্যাল শারীরিক পরিশ্রমে কিন্তু খুব বিশ্বাস করে তো বলতে পারি দে আর হাইলি খুব বেশি পরিমাণে ইন্ডাস্ট্রিয়াস মানে পরিশ্রমী ইন্ডাস্ট্রিয়াস এন্ড দে বিলিভ মোর ইন ফিজিক্যাল হার্ড ওয়ার্ক আচ্ছা তারা খুব বেশি পরিশ্রমী এবং শারীরিক পরিশ্রমে খুব একটা বিশ্বাস করে তারা ঠিক আছে তারা প্রযুক্তির দিকে এগিয়ে আছে কিন্তু তারা শারীরিক পরিশ্রমটাকে একটু প্রাধান্য দেয় এটা সত্য কথা আচ্ছা উম আর কি যেন তারা সরকার প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার দে আর দ্য হেড অফ দেয়ার কান্ট্রি ইজ এ প্রাইম মিনিস্টার
অর্থাৎ তাদের দেশের প্রধান হচ্ছে একজন প্রাইম মিনিস্টার। ওকে, আর কি দিতে পারি, তারা খুব মানে অতিথি পরায়ণ, হসপিটেবল। তারা অতিথি মানে অতিথিকে খুব বেশি আপ্যায়ন করে, তাহলে বলতে পারি দে আর হসপিটেবল, হসপিটেবল এন্ড দে আর হসপিটেবল। হসপিটেবল মানে অতিথি সেবক, যারা অতিথিদেরকে খুব যত্ন করে। দে আর হসপিটেবল, আচ্ছা হসপিটেবল এন্ড হসপিটেবল টু দা গেস্ট। অতিথিদের কাছে তারা খুব বেশি মানে সেবা করে আর কি। আচ্ছা, এখন একটা মিথ্যা কথা বলি। আই মেট টু জাপানিজ few years ago and I came to know, আমি জানতে পারলাম, they are very knowledgeable, knowledgeable, they are very knowledgeable, এখানে জি ই একটা মিস্টেক আছে। they are very knowledgeable and amicable, amicable মানে বন্ধু সুলভ। I met two Japanese few years ago, কয়েক বছর আগে আমি দুজন জাপানের সাথে মিট করেছিলাম। and I came to know, আমি জানতে পারলাম। came to know মানে come to know মানে জানতে পারা, আর came to know মানে জানতে পেরেছিলাম they are very knowledgeable and amicable। ওকে, লাস্টে একটা লাইন দিয়ে শেষ করে ফেলি, আর বেশি আলোচনার দরকার নেই, যতটুকু আসছে আর কি। পরীক্ষা হলে এতটুকুই আসে না। কি দিতে পারি, যে আমার ইচ্ছা একদিন আমি জাপানে যাব। আই উইশ টু ভিজিট জাপান ওয়ান ডে। কোনো একদিন আমি জাপান ভিজিট করবো, এটা আমার খুব একটা ইচ্ছা। আই উইশ টু ভিজিট জাপান ওয়ান ডে। সো আরো কিছু তথ্য যদি আপনি অ্যাড করতে পারেন, দেখেন এটা একটা জেনারেল ডিসকাশন, সব তথ্য যে সবসময় মাথায় আসবে তাও না, কিছু তথ্য আপনি অ্যাড করে নিতে পারেন, স্টাডি করবেন। আমি আপনাকে বলেছি যে 35 টপিক থেকে সর্বোচ্চ 37টা টপিক পড়লে 850টা টপিক কভার দেওয়া সম্ভব। যদিও বেশিরভাগ বেসিক যে কিউ কার্ড গুলো আমি দিয়ে দিয়েছি, কিছু আলোচনা রেখে দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে মনে করেন প্রাইভেট ইয়েতে দেওয়া আছে, পেইড কোর্সের মধ্যে অ্যাড করা আছে। তো বেশিরভাগই দিয়ে দিয়েছি, যাদের একটু মেধা ভালো বা একটু পরিশ্রম করার অভ্যাস আছে তারা একটু চেঞ্জ করে করে নিয়ে শিখে নিতে পারবেন। 850 না 8000 টপিক আসলেও আপনি কভার দিতে পারেন। আর যাদের একটু মানে লেজি টাইপের, তাদের জন্য কিছু মিসিং আছে আমার এখানে, সেটা আমি আলাদা করে রেখে দিয়েছি, কারণ কিছু তো আমার নিজস্ব রাখতে হবে, রেখে দিয়েছি। আচ্ছা, তো আজকের আলোচনা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।